আজকে আমরা আলোচনা করব সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড। তার আগে জেনে নিই সিম্পলি সাপোর্টেড বিমটা কি। এই ধরনের বিমে কি একদিকে হিঞ্জ থাকে, একদিকে রোলার সাপোর্ট থাকে, আর এটার উপর ট্রান্সভার্স লোড কাজ করে। এই ধরনের বিমকে আমরা সিম্পলি সাপোর্টেড বিম বলি। ওকে, এটা যদি আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় এ আর বি, তার মনে করি এই 3 পয়েন্টে একটা পয়েন্ট লোড কাজ করছে পি। এই ডিস্টেন্সটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট থেকে পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এ, আর এই দিকের পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে বি। তাহলে আমরা কি করে বের করব? প্রথমে এই লোডটা পড়ার জন্য হিঞ্জ সাপোর্টে আর রোলার সাপোর্টে দুই দিকেই রিয়াকশান কাজ করবে। হিঞ্জ সাপোর্টে কী কী রিয়াকশান কাজ করবে? এই ডাউনওয়ার্ড লোডের জন্য একটা আপওয়ার্ড ভার্টিক্যাল লোড কাজ করবে, এদিকেও একটা আপওয়ার্ড ভার্টিক্যাল লোড কাজ করবে, আর হিঞ্জ সাপোর্টের জন্য একটা হরাইজন্টাল রিয়াকশান কাজ করবে। টোটাল 3টে রিয়াকশান কাজ করছে, 2টো ভার্টিক্যাল রিয়াকশান আর একটা হরাইজন্টাল রিয়াকশান। তাহলে আমরা দেখে নিই, তাহলে এই যে টোটাল ভার্টিক্যাল যে রিয়াকশানটা তৈরি হচ্ছে সেটা আমি যদি আর এ আর এটা যদি আর বি ধরে নিই, এই দুটোর যোগফলেই তো পি, এই টোটাল লোডটা, তাই তো? এবার আমরা রিয়াকশানগুলো কী করে বার করব? কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে। ফার্স্ট ল অফ কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম এফ এক্স ইজিক্যাল টু 0, তাহলে আর এ এইচ কত হবে? এখানে আর এ এইচ 0, কোনো হরাইজন্টাল ফোর্স কাজ করছে না। সেকেন্ড কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামে গিয়ে দেখি আমরা এফ ওয়াই ইজিক্যাল টু 0, all vertical force is equal to 0, R A plus R B is equal to P. Okay. Third condition of equilibrium, moment is equal to 0. Okay. all moment is equal to 0. তাহলে আমরা মোমেন্টটা কোনো একটা পয়েন্টের রেসপেক্টে নেব। আমরা যদি এ পয়েন্টের রেসপেক্টে নিই তাহলে এখানে টোটাল মোমেন্ট কত আসবে? পি P distance is equal to A, এটা কি নিচে থেকে পড়ছে, তাহলে পজিটিভ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ নিলে নেগেটিভ সাইন দিয়ে নিই পি, আর এখানে কি এইটা কি তার রিয়াকশান ফোর্সটা আর বি ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি এই লোডটা পড়ছে, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিলাম, আর এটা কি আপওয়ার্ডে ছিল তার জন্য নেগেটিভ সাইন, আর বি এটা কি ছিল আর বি রিয়াকশান ফোর্স, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স এল সমান 0। তাহলে এখান থেকে আমরা বের করে নেব, এখান থেকে আমাদের আর বিটা বেরিয়ে বি ইজ ইকুয়াল টু কত বেরোবে? পি ইন্টু এ বাই এল। তাহলে আমরা আর এটাও এখানে কি আবার আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু পি, তাহলে আমার আর এটাও বেরিয়ে যাবে রিয়াকশান এটাই কি পি মাইনাস আর বি, তাহলে পি মাইনাস পি এ বাই এল, তাই তো? তাহলে এখানে আমার বেরিয়ে গেল 1 মাইনাস এ বাই এল, পি 1 মাইনাস এল, তাহলে কী হবে? পি ইন্টু এল মাইনাস এ বাই এল। তাহলে এটা দেখা যাচ্ছে এল মাইনাস এ মানে কি বি, তাহলে পি বি বাই এল। তাহলে আমাদের আর এ কত বেরিয়ে গেল? পি বি বাই এল। ওকে, এবার আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করে নিই। তাহলে শেয়ার ফোর্স তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি কত হবে? এখানে কি এখানে কি একটাই লোড কাজ করছে, সেটা কি রিয়াকশান ফোর্সটা একটাই ফোর্স কাজ করছে, সেটা কি বি এর রিয়াকশান ফোর্স। তাহলে এস এফ অ্যাট বি কত হবে? এস এফ অ্যাট বি হবে এই যে রিয়াকশান ফোর্সটা বি এর কত ছিল আমার
পি এ বাই এল, পি এ বাই এল। সাইন কী হবে? এটা কি আপওয়ার্ড, সেকশনের রাইট সাইডে আপওয়ার্ড, তাহলে নেগেটিভ। ওকে, তাহলে এসএফ অ্যাট, আমরা দেখে নিই সিতে কত হবে। এসএফ অ্যাট সিতে কত হবে? এসএফ অ্যাট সিতে হবে এখানে কত রিয়াকশন শেয়ার ফোর্স কাজ করছে পি এ বাই এল প্লাস এটা কি ডাউনওয়ার্ড, তাহলে পজিটিভ সাইন পি। তাহলে করে দেখিনি কত বেরোচ্ছে, পি ইন্টু 1 মাইনাস এ বাই এল, এটাই মানে কি পি বি বাই এল। ওকে, এবারে শেয়ার ফোর্স অ্যাট এ কত হবে? শেয়ার ফোর্স অ্যাট এ, শেয়ার ফোর্স অ্যাট সি কত ছিল? শেয়ার ফোর্স অ্যাট সি হচ্ছে পি বি বাই এল। ওকে, পি বি বাই এল, তাহলে এখানে সেটাই রিয়াকশান ফোর্সটাই কাজ করবে, তারপরে তো আর কোনো লোড নেই। তাহলে শেয়ার ফোর্স অ্যাট বি বোঝা গেল। শেয়ার ফোর্স অ্যাট বি কি রিয়াকশান যেটা আমাদের কাজ করবে বিতে, সেটাই আমাদের শেয়ার ফোর্স অ্যাট বি। ওকে, শেয়ার ফোর্স অ্যাট সিটা কি রিয়াকশান ফোর্স, এদিকে পজিটিভ এটা নেগেটিভ বেরিয়েছিল, তাই তো রিয়াকশান ফোর্সটা আমাদের সাইন শেয়ার ফোর্স সাইন কনভেনশনে কি রাইট সাইড আপওয়ার্ড, তাহলে কি হয় নেগেটিভ, তাহলে হলো। আর এটা কি, আর যে এই লোডটা কাজ করছিল পি, সেটা কি ডাউনওয়ার্ড, তাহলে এটা আমরা পজিটিভ নিয়েছি, তাহলে এটা আমরা ক্যালকুলেট করে বেরোনো পিবি বাই এল। ওকে, এবার শেয়ার ফোর্স অ্যাট এ কত? শেয়ার ফোর্স অ্যাট এ কি এখানে তারপরে কোনো লোড কাজ করেছে? কোনো লোড কাজ করেনি, তাহলে এটাই যেটা আমার শেয়ার ফোর্স অ্যাট সি বেরিয়েছে সেটাই। ওকে, কিন্তু এটা কি হবে পজিটিভ। ওকে, যদি আমি এখানে সেকশনটা ধরে নিই তাহলে কি এটা রাইট সাইডে হচ্ছে আর এটা কি ডাউনওয়ার্ডে কাজ করছে, তাহলে পজিটিভ। ওকে, এবারে এটার একটা মানে যদি কখনো ভুল হয় হচ্ছে কিনা দেখার জন্য চেক আছে। দেখো শেয়ার রিয়াকশান অ্যাট এ কত বেরিয়েছিল আমাদের? রিয়াকশান অ্যাট এ বেরিয়েছিল পিবি বাই এল, এটাও কত বেরিয়েছে পিবি বাই এল, এটা একটা চেক। ওকে, তাহলে এবার আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করে নিই বিএম। ওকে, বেন্ডিং মোমেন্ট অ্যাট বি কত হবে? বেন্ডিং মোমেন্ট অ্যাট বি, এখানে ফোর্সটা কাজ করছে ঠিকই, কিন্তু এখানে কি কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে? নেই, তাহলে কত হবে ফোর্স ইন্টু জিরো, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, তাহলে এখানেই কাজ করছে পয়েন্টে, তার জন্য বেন্ডিং মোমেন্ট অ্যাট বি ইজ ইকাল টু 0। এবারে বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, বেন্ডিং মোমেন্ট অ্যাট সি এর জন্য কি বেন্ডিং মোমেন্ট অ্যাট সি মানে এই লোডটা এই পয়েন্টে কাজ করছে, তাহলে এইটার কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা নিতে পারবো না, তাহলে এই লোডটাকে আমরা ধরবো না, তাহলে শুধু আমরা কোন ফোর্সটাকে ধরবো? এই রিয়াকশান ফোর্সটা। তাহলে এই পয়েন্ট পর্যন্ত এই রিয়াকশান ফোর্সটা আর তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি বি, তাহলে আমাদের এই আর বি কত বেরিয়েছিল? আর বি বেরিয়েছিল পি এ বাই এল, তাহলে এখানে আমাদের ফোর্স কত পি এ বাই এল, আর তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত বি ইন্টু বি, তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট অ্যাট সি কত বেরোলো পি এ বি বাই এল। ওকে, পি এ বি বাই এল, এটা কি আমাদের আপওয়ার্ড দিকে যাচ্ছে, তাহলে বিমটা কীরকম হবে? এরকমভাবে উঠে যাবে তো উপরের দিকে, এরকমভাবে উপরের দিকে উঠে যাবে তো, যদি এইটা এই দিকে উঠিয়ে দেয় তাহলে তাহলে কীরকম মুভমেন্ট তৈরি হবে? স্যাগিং, তাহলে এটা সাইন কী হবে পজিটিভ। ওকে, এবারে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ কত হবে? বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ, বেন্ডিং মুভমেন্ট অ্যাট এতে যখন আমরা ক্যালকুলেট করব তখন কি এই রিয়াকশানটাও কাজ করবে আর এই যে লোডটা আমার কাজ করছে সেটাও কাজ করবে, কিন্তু এই পয়েন্টে যে রিয়াকশানটা আছে সেটা কাজ করবে না, কারণ এখানেই কাজ করছে, তাহলে তার কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা পাবো না।
তাহলে এই লোডটার জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এল। আর এই ফোর্সটার জন্য তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? এ। তাহলে আমরা করে দেখি। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট এ, তাহলে আর বি ইন্টু এল। আর এটা কি, এটা কোন দিকে পড়বে? আমার না, এটা যদি আপওয়ার্ডে আমরা পজিটিভ ধরছি তাহলে এটা ডাউনওয়ার্ডে আমরা নেগেটিভ ধরবো। মাইনাস পি ইন্টু এ। তাহলে আমাদের কত বেরোল? আর বি কত বেরিয়েছিল? পি এ ইন্টু বাই এল ইন্টু এল মাইনাস পি এ। তাহলে এল এল কেটে গেল, পি এ মাইনাস পি ইজিক্যাল টু 0। তাহলে 0। ঠিক আছে, এবার আমরা বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স ডায়াগ্রামটা করে নিই। আমাদের শিয়ার ফোর্স অ্যাট বি কত বেরিয়েছে? মাইনাস পি এ বাই এল। তাহলে আমরা শিয়ার ফোর্স অ্যাট বিকে নেব। শিয়ার ফোর্স অ্যাট বি মাইনাস পি এ বাই এল। তাহলে এদিকটা পজিটিভ ডাইরেকশান, এদিকটা নেগেটিভ। তাহলে আমরা এটা নেগেটিভ পি এ বাই এল, এটা হলো পয়েন্ট লোড। তাহলে এটা কি যাবে? স্ট্রেট যাবে। তাহলে এটা আমরা সিটার জন্য, তাহলে এটা যদি আমার সি পর্যন্ত একই চলে আসবে, তাই তো? এটার ভ্যালু কত? পি এ বাই এল, নেগেটিভ। ওকে, এবার আমাদের সেকেন্ডে ইয়েতে কত বেরিয়েছিল? এসে প্যাট সি কত বেরিয়েছিল? পিবি বাই এল, তাই তো? এটা সাইন কি ছিল? পজিটিভ। ঠিক আছে, এবারে এইখানটা একটু বোঝার। পিবি বাই এল, এখানে টোটাল ফোর্স কত বলছে? পি। ঠিক আছে, পি। তাহলে এখানে আমাদের শেয়ার ফোর্স কত বেরোবে? পিবি বাই এল বেরিয়েছে, তাই তো? এবার এখানে একটা জিনিস দেখার, পি এ বাই এল প্লাস পি বি বাই এল সমান কী হবে? পি কমন বাই এল কমন, তাহলে এ প্লাস বি। আর এ প্লাস বি মানে কি? এল বাই এল। তাহলে এল এল ক্যান্সেল হলে পি। তাহলে এখানে টোটাল ফোর্স কত পড়ছিল? পি। ওটাই হবে, কিন্তু এখানে কি আমাদের অলরেডি পি এ এই পোর্শনটা পি এসে গেছে। তাহলে আমাদের পিবি শেয়ার ফোর্সটা আমরা ক্যালকুলেট করে বার করেছি। ওকে, তাহলে এখানে পিবি বাই এল, আর শেয়ার ফোর্স অ্যাট এ পিবি বাই এল, পজিটিভ ডাইরেকশানে আর স্ট্রেট লাইন, কারণ এটা পয়েন্ট লোড, তাহলে এটা পজিটিভ। কত? পিবি বাই এল। এই টোটালটা কত? এই টোটালটা হচ্ছে পি। ওকে, এটা আমাদের এস এফ ডি। এবার আমরা বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা এঁকে নেব। ওকে, বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি কত বেরিয়েছিল? 0। বেন্ডিং মুভমেন্ট অ্যাট বি আমাদের 0। বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি পি এ বি বাই এল। তাহলে বেন্ডিং মুভমেন্ট অ্যাট সি আমাদের পি এ বি বাই এল। আর পয়েন্ট লোডের জন্য বেন্ডিং মুভমেন্ট কীরকম হয়? ইনক্লাইন্ড। তাহলে এই ভ্যালুটা কত? পি এ বি বাই এল। আর বেন্ডিং মুভমেন্ট অ্যাট এতে কত? বেন্ডিং মুভমেন্ট অ্যাট 0। তাহলে আমাদের এদিকেও এই ভ্যালু দুটো 0, আর এটা কি? পি এ বি বাই এল, এটা কি? পজিটিভ। আমাদের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম।